হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হাইলাইট ম্যাথামেটিক্স। তো আজকের ভিডিওতে আমি খুব সুন্দর কয়েকটি অঙ্কের সমাধান দেখাতে চলেছি, যেগুলি প্রতিটি পরীক্ষাতেই বারবার এসে থাকে। তো একদমই সময় নষ্ট না করে কিভাবে এই অঙ্কগুলির এক লাইনে সমাধান করা যেতে পারে সেগুলোই আমি আপনাদেরকে দেখাতে চাই। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো এখানটায় বলছে 0.01-এর বর্গমূল কত হবে। তো তোমরা দেখেছো এই ধরনের অঙ্ক অনেক পরীক্ষাতেই দেখতে পাওয়া যায়। তো এই টাইপের অঙ্কগুলো কিভাবে একেবারে দেখেই সলিউশন করা যেতে পারে সেটি দেখে নাও। তো আমাদেরকে দেখতে হবে শুধু যে দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে। তো এখানটায় দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে, ব্যাস আর কিচ্ছু দেখতে হবে না। যখনই দেখবে দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে এবং সেটির বর্গমূল করতে বলছে, তখন অ্যান্সারে খুঁজতে হবে যে কোথায় তার ডবল সংখ্যা রয়েছে। অর্থাৎ দশমিকের পরে এখানে দুটো আছে, তো অ্যান্সারে আসবে দশমিকের পরে চারটে সংখ্যা। তো এখানটা অপশান ডিতে দশমিকের পরে চারটে সংখ্যা রয়েছে, তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার চলে যাবো আমাদের পরের অঙ্কতে। তো এখানটায় বলছে 16 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, ওই কাজ 24 জন লোক কত দিনে করতে পারবে। তো এই ধরনের অঙ্কগুলোর একটা ট্রিক আছে যেটাতে খুব সহজেই অ্যান্সার বেরিয়ে আসে। তো এখানটা যেহেতু বলেছে কাজ, এখানটায় 16 জন লোক একটি কাজ করতে পারে 6 দিনে বলেছে, তো যখনই কাজ কতটা উল্লেখ থাকবে তখন আমাদেরকে এই প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা, তো প্রথম সংখ্যা 16 গুণ দ্বিতীয় সংখ্যা, মানে ফার্স্ট সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা গুণ করে তৃতীয় যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দিতে হবে। অর্থাৎ প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা বাই তৃতীয় সংখ্যা। এটা শুধুমাত্র যখন খাদ্য এই কথাটা আর কাজ এই কথাটা উল্লেখ থাকবে সেই সময় খালি আমরা এই ট্রিকটা খাটাতে পারবো। তাহলে 6 দিয়ে যদি 24কে কাটি তাহলে 4 ছক 24, আর 4 দিয়ে 16কে কাটলে 4 4-এ 16, তাহলে অ্যান্সার আমাদের 4 বেরিয়ে গেল। তো চলে যাবো আমাদের পরের অঙ্কে। তো পরের অঙ্ক বলছে দেখো 60 লিটার শরবতে জল ও চিনির অনুপাত 7:3, ওই শরবতে আর কি পরিমাণ চিনি মেশালে অনুপাত হবে 3:7। তো এই ধরনের অঙ্কগুলো যদি আমরা লিখে করতে চাই তাহলে অন্ততপক্ষে 3 থেকে 4 মিনিট সময় লেগে যাবে। তো আমাদের হাতে অত সময় নেই, আমরা এটিকে ট্রিক খাটিয়ে খুব তাড়াতাড়ি এর উত্তর বের করে ফেলবো। তো কখন আমরা ট্রিক খাটাতে পারবো সেটি দেখো। বলছে 60 লিটার শরবতে জল ও চিনির অনুপাত 7:3। এবার শেষে দেখো 3:7 বলছে অনুপাত। তো এই প্রথমে যে অনুপাতটা ছিল সেটাই লাস্টে গিয়ে উল্টে গেছে। তো যখন এরকম প্রথম অনুপাতটাই লাস্টে উল্টে যাবে সেই ক্ষেত্রে আমরা এই ট্রিকটা খাটাতে পারবো। তো এখানটায় আমাদের অনুপাতের শেষ সংখ্যাটা নিতে হবে। এই শেষ সংখ্যাটা দিয়ে 60 লিটার, এই 60টাকে ভাগ করতে হবে, অর্থাৎ 3 দিয়ে 60কে ভাগ করতে হবে। তাহলে কত আসছে 20, 3 × 60। তো এই 20 এটাকে সাইডে রাখতে হবে। এবার এই যে অনুপাতের এই যে 7:3, এই অনুপাতটাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 7 বিয়োগ 3, তাহলে আসছে 4। তো এই 4 দিয়ে এই 20কে গুণ করতে হবে। 20 × 4 = 80, 4 × 20 80। তাহলে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলছে একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তো এই ধরনের অঙ্ক অনেক সময় দেখতে পাওয়া যায় পরীক্ষাতে। তো এই টাইপের অঙ্ক থাকলে আমাদেরকে তো ভেবে সময় নষ্ট না করে এই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই, শুধু এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তো এখানটায় 650 যোগ 820 ভাগ 2। এবার তাহলে এই দুটোকে যোগ করতে হবে। তো 650 আর 820 যোগ করলে আমাদের আসছে 0, 5 আর 2 7, আর 8 আর 6 14, তো 1470। এবার এই 1470কে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তো 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 3 দুগুণে 6, আর 5 দুগুণে 10, তো 735। তো এই 735 আমাদের উত্তর হয়ে যাবে। তারপরের অঙ্ক বলছে
দুটি সংখ্যার গুণফল 150 ও তাদের গসাগু 5 হলে সংখ্যা দুটির লসাগু কত। তো এই ধরনের অঙ্ক থাকলে যখন বলবে দুটি সংখ্যার গুণফল 150, যখন দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকবে এবং তাদের লসাগু বা গসাগু যে কোনো একটা দেওয়া থাকবে, এখানে যেহেতু গসাগু দেওয়া রয়েছে তো এই গসাগু দিয়ে আমরা সংখ্যা দুটির গুণফলকে ভাগ করে দেবো। তো এখানে সংখ্যা দুটির গুণফল বলেছে 150, তো 5 দিয়ে 150কে ভাগ করে দেবো। তাহলে 150 বাই 5, তাহলে 5 দিয়ে 150কে কাটলে 3 5 15 0 30। তাহলে এখানে আমাদের অপশান সি সঠিক উত্তর। পরেরটা বলছে 11টি সংখ্যার গড় 30, প্রথম 5টি সংখ্যার গড় 25, শেষ 5টি সংখ্যার গড় 28, ষষ্ঠ সংখ্যাটি কত। তো এখানটায় আমরা 11 দিয়ে 30কে গুণ করব, 5 দিয়ে 25কে গুণ করব ও 5 দিয়ে 28কে গুণ করব। তাহলে 11 গুণ 30, তারপর 5 গুণ 25 এবং শেষে 5 গুণ 28। তো 5 গুণ 28। তো এখানটায় 30কে 11 দিয়ে গুণ করলে আসছে কত, 330। 5 দিয়ে 25কে গুণ করলে 125, আর 28কে 5 দিয়ে গুণ করলে 5 40, 0 হাতে 4 14, তো 140। এইবার আমরা 11টি সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম 330 এবং প্রথম 5টি সংখ্যার সমষ্টি 125 ও শেষ 5টি সংখ্যার সমষ্টি 140। তাহলে এবার আমরা টোটাল 330-এর থেকে যদি প্রথম 5টি ও শেষ 5টি সংখ্যা বিয়োগ করে দিই তাহলে আমরা ষষ্ঠ সংখ্যাটা পেয়ে যাব। তো প্রথম 5টি বিয়োগ করলে আসছে কত, 205। এবার পরের 5টি বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে হচ্ছে 5, 4 আর কত হলো 10 6, 1 মিলে গেল, তো 65। তো 65 আমাদের সঠিক উত্তর। তারপরে বলছে দেখো, টাকায় 3টি করে ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তো এই ধরনের অঙ্ক দেখলে আমাদেরকে খালি দেখতে হবে একটাই জিনিস, যে আমাদের এখানে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। তাহলে এখানে টাকায় 3টে ক্রয় করে বিক্রি করছে 2টো, তো কিনছে 3টে কিন্তু ওই একই দামে বিক্রি করছে 2টো, তাহলে নিশ্চয়ই লাভ হচ্ছে। তাহলে এখানটায় আমাদেরকে যে কটি বিক্রয় করছে সেই সংখ্যাটা দিয়ে 100কে ভাগ করতে হবে। তাহলে এখানে 2, তো 2 দিয়ে 100কে ভাগ করতে হবে। তো 2 দিয়ে 100কে ভাগ করলে কত আসছে, 50। তাহলে এখানে আমাদের লাভ হয়ে যাচ্ছে 50%। তো এ সঠিক উত্তর। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবে। ধন্যবাদ।